আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা মালয়েশিয়ায় কাজ করতে যেতে চান এমন প্রায় সবাই জানা দরকার। বিষয়টি হলো মালয়েশিয়ায় ওভারটাইম করলে কত টাকা পাওয়া যাবে। অনেকে মনে করেন বিদেশে গেলে শুধু ওভারটাইম করে খুব ভালো সহজে অনেক টাকা আয় করা যায়, কিন্তু বাস্তব বিষয়টি কি আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। মালয়েশিয়ায় একজন কর্মী মোট মাসিক আয় সাধারণত কয়েকটি অংশ নিয়ে গঠিত হয়। এর মধ্যে রয়েছে মূল বেতন বা বেসিক স্যালারি, ওভারটাইম পারিশ্রমিক, বিভিন্ন ভাতা এবং কিছু ক্ষেত্রে উপস্থিত বোনাস বা অন্যান্য সুবিধা। তাই শুধু বেসিক বেতন দেখে একজন কর্মীর মোট আয় বোঝা যায় না। এখন প্রশ্ন হলো, ওভারটাইম কি? ওভারটাইম বলতে কি বোঝায়? চাকরির স্বাভাবিক কর্মঘণ্টার বাইরে অতিরিক্ত সময় কাজ করা। যদি কোনো কোম্পানির প্রয়োজন হয় এবং কর্মী অতিরিক্ত সময় কাজ করেন, তাহলে সেই অতিরিক্ত সময়ের জন্য আলাদা পারিশ্রমিক দেওয়া হয়। তবে সব কোম্পানিতে ওভারটাইমের সুযোগ সমান নয়। কিছু কোম্পানিতে নিয়মিত ওভারটাইম থাকে, আবার কিছু কোম্পানিতে খুব সীমিত থাকে। মালয়েশিয়ার প্রচলিত শ্রম আইন সাধারণত কর্মদিবসে ওভারটাইমের জন্য প্রতি ঘন্টা পারিশ্রমিক সাধারণত স্বাভাবিক ঘন্টা প্রতি মজুরি কমপক্ষে 1.5 গুণ হারে নির্ধারিত করা হয়। বিশ্রামের দিন বা সরকারি ছুটির দিন কাজ করলে ভিন্ন হারে পারিশ্রমিক প্রযোজ্য হতে পারে। তবে সুনির্দিষ্ট হিসাব নির্ভর করে চাকরির ধরন, চুক্তি এবং প্রয়োজন আইনের উপরে। অনেকে জানতে চান মাসে ওভারটাইম করে কত টাকা আয় করা যায়। এর নির্দিষ্ট কোনো উত্তর নেই, কারণ এটি নির্ভর করে আপনার বেসিক বেতন কত, আপনি মাসে কত ঘন্টা ওভারটাইম করেছেন এবং কোম্পানি কী হারে ওভারটাইমের পারিশ্রমিক দিচ্ছে তার উপর। উদাহরণ হিসেবে বলা যায়, একজন কর্মীর বেসিক বেতন মাঝারি পর্যায়ে হয় এবং তিনি নিয়মিত ওভারটাইম করার সুযোগ পান, তাহলে তার মোট মাসিক আয় শুধু বেসিক বেতনের তুলনায় উল্লেখযোগ্য বেশি হতে পারে। তবে সবার ক্ষেত্রে একই রকম হবে এমনটি ধরে নেওয়া ঠিক নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওভারটাইমের উপর পুরো ভবিষ্যৎ পরিকল্পনা করা উচিত নয়, কারণ ওভারটাইম কোম্পানির উদযাপন, কাজের চাপ এবং ব্যবসায়িক পরিস্থিতির উপর নির্ভর করে। কোনো মাসে বেশি ওভারটাইম থাকতে পারে, আবার কোনো মাসে কমও হতে পারে। তাই শুধু ওভারটাইমের সম্ভাবনা দেখে চাকরি নির্ধারণ করা ঠিক হবে না। যারা মালয়েশিয়ায় যেতে চান তারা চাকরির অফার লেটার ভালোভাবে পড়ে দেখেন। সেখানে বেসিক বেতন, কর্মঘণ্টা, ওভারটাইমের নিয়ম, ছুটি, থাকা খাওয়ার সুবিধা এবং অন্যান্য শর্ত উল্লেখ থাকে। কোনো বিষয় বুঝতে সমস্যা হলে আগে জেনে নিন, তারপর সিদ্ধান্ত নিন। আরেকটি বিষয় মনে রাখবেন, দক্ষ কর্মীরা অনেক সময় তুলনামূলকভাবে ভালো বেতন এবং বেশি আয়ের সুযোগ পান। আপনি যদি ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিন অপারেটর, ড্রাইভার বা অন্য কোনো কারিগরি কাজে দক্ষ হন, তাহলে ভালো প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। প্রিয় দর্শক, অনেক প্রতারক অবাস্তবভাবে দাবি করে যে মালয়েশিয়ায় গিয়ে প্রতি মাসে শুধু ওভারটাইম করে বিশাল অঙ্কের টাকা আয় করা যায়। বাস্তবে আয় নির্ভর করে চাকরির ধরন, কোম্পানির নিয়ম, দক্ষতা এবং কাজের সুযোগের উপর। তাই কোনো এজেন্ট যদি অস্বাভাবিক বেশি আয়ের প্রতিশ্রুতি দেয়, তাহলে অবশ্যই সেটি যাচাই করুন। বিদেশ সফল হতে হলে শুধু ওভারটাইম নয়, নিয়মিত কাজে যান, সময়নিষ্ঠা এবং দায়িত্বশীলতা খুবই গুরুত্বপূর্ণ। যারা কোম্পানির নিয়ম মেনে সততার সঙ্গে কাজ করেন, তাদের ভবিষ্যৎ আরও ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়ে। সবশেষে বলবো, মালয়েশিয়ার ওভারটাইম করলে অতিরিক্ত আয়ের সুযোগ অবশ্যই রয়েছে, তবে সেই আয় কত হবে তা সবার জন্য একরকম নয়। তাই বাস্তবসম্মত প্রত্যাশা রাখুন, বৈধভাবে বিদেশ যান, চাকরির চুক্তিপত্র ভালোভাবে পড়ুন এবং দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন। তাহলে মালয়েশিয়ায় কাজ করে ভালো আয় করার সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। তো আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মালয়েশিয়ায় ভিসা, চাকরি ও সর্বশেষ আপডেট নিয়মিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।